আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু ধারণা দেওয়া এবং ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় এই ওয়েবসাইটটা নিয়ে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া। যদি ফেসবুক মার্কেটিং এর কথা বলি, যেমন আইএলস রিলেটেড অনেকে হেল্পিং পোস্ট করে যে আমার আনসারগুলো কারেকশন করে দিন। তারা কারেকশনগুলো চাচ্ছে আর কি। তাদের কারেকশন করে দেওয়া আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, কারণ তাদের আনসারগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি কারেকশন করে দিই, সেখানে তাদের ভুল ত্রুটি এবং কত ব্যান্ড স্কোর পেতে পারে আইএলটিএস পরীক্ষা দিলে, সেই প্রবাবল একটা স্কোর দিবে। তার একটি স্ক্রিনশট নিয়ে এখানে কমেন্ট করে তাদের বলে দেওয়া আমাদের ওয়েবসাইট সম্পর্কে এবং আপনাদের নিজস্ব রেফারেল লিঙ্ক দিয়ে তাদের ওয়েবসাইটটার মধ্যে লগ ইন করানো। সো পোস্টটা দেখানোর আগে আমি আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। গ্রুপের মধ্যে যে ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনাদের সরাসরি এরকম একটা পেজে আনবে। এই ওয়েবসাইটটা আনলে আপনারা যখন এই ওয়েবসাইটে আসবেন, তখন এখানে ডান সাইডে লগ ইন বা সাইন আপ লেখা থাকবে, গেট স্টার্টেড লেখা থাকবে যদি পিসিতে ওপেন করেন। আর যদি মোবাইল ভিউতে ওপেন করেন তাহলে থ্রি ডটে ক্লিক করে সাইন আপ করতে বলবে, লগ ইন করতে বলবে। কাইন্ডলি যারা লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবেন। আমার এখানে লগ ইন করা আছে, সো আমার ডান পাশে ড্যাশবোর্ড দেখাচ্ছে। সো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে সরাসরি আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো ড্যাশবোর্ডে আসার পর এখানে একটা ড্যাশবোর্ড আমাকে দেখাচ্ছে। বাম পাশে দেখতে পাইতেছেন কিছু অপশন দেওয়া আছে, তার নিচে রেফারেলস নামে একটা অপশন আছে। সেখানে আমরা যদি ক্লিক করি, আমরা উপরেই দেখতে পারবো যে আমার একটা রেফারেল লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এই রেফারেল লিঙ্ক দিয়ে আমি যাকেই রেফার করব সে আমার আয়ত্তভুক্ত হবে এবং আমাকে এই নিচে দেখাবে ট্যাবেলের মাধ্যমে যে ও আমার দ্বারা রেফার হয়েছে। এবং ও যদি এই ওয়েবসাইটটার যে পেমেন্ট অপশনগুলো যদি পে কইরা কিনে পেমেন্ট করে, তাহলে আপনি ওর থেকে কিছু বোনাস পাবেন। সো এটা গেল আমাদের রেফারেল লিঙ্ক, এই দ্বারা আমরা রেফার করতে পারি। সো আপাতত এতটুকু থাক, আমরা মূল পেজে চলে যাই। মূল পেজে আসার পর যদি আমি ফেসবুক মার্কেটিংয়ের কথা বলি, তার জন্য আপনি ফেসবুকে যাইতে পারেন। যেমন আমি ফেসবুকে এভাবে আসলাম। ফেসবুকে আসার পর আমি এখানে সার্চ করতে পারবো আইএলটিএস দিয়ে যদি সার্চ করি, সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো লিস্ট আসছে, গ্রুপের অনেকগুলো লিস্ট আসছে। সো এখানে যদি সি অল দিই, অনেক গ্রুপ আছে। সো এখানে গ্রুপগুলোর মধ্যে আমি জয়েন হতে পারবো। জয়েন হয়ে নিলাম, আমি গ্রুপের একজন মেম্বার হিসেবে জয়েন হয়ে নিলাম। আর এখানে অনেকগুলো ইনঅ্যাক্টিভ গ্রুপ আছে যেগুলোর মধ্যে প্রতিনিয়ত পোস্ট হয় না। তার জন্য আমি কিছু লিস্ট বানাইছি যেগুলোর মধ্যে প্রতিনিয়ত পোস্ট হয়। সেগুলো আপনারা চাইলে এগুলোর মাধ্যমে ফেসবুকে পোস্টগুলো খুঁজতে পারেন। সো আমি যদি এগুলোর মাধ্যমে দেখাই, আমি এগুলোর মধ্যে থেকে একটা লিঙ্ক দ্বারা আমি ফেসবুকে একটা গ্রুপের মধ্যে ঢুকলাম। সো ঢোকার পর আমাকে এরকম পেজ আনার পর এখানে নানান ধরনের আপনি পোস্ট দেখতে পারবেন। অনেকে আর স্পিকিং এর জন্য খুঁজতেছে, অনেকে রাইটিং এর জন্য খুঁজতেছে, অনেকে রিডিং এর জন্য খুঁজতেছে। সো এরকম অনেকগুলো পোস্ট দেখতে পারবেন। সো তার জন্য একটা পোস্ট আমি আপনাকে দেখাই। এখানে এই পোস্টটা দেখেন, হেল্প পোস্ট, ক্যান এনিওয়ান এভালুয়েট দিস টাস্ক টু। এখানে উনি সাহায্য চাইতেছে তার লেখাকে এভালুয়েশন করতে, তার লেখাকে সঠিকভাবে কারেকশন করে দিতে। সো আমি এটাকে একটু করে দেখাচ্ছি আপনাকে। সো আমি ওনার এই আনসারগুলা কপি করতেছি, ভালোভাবে লক্ষ্য করবেন।
আনসারগুলো কপি করলাম। কপি করার পর আমি আমাদের ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পর এই যে উপরে যে লেখাগুলো দেখতেছেন স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং প্রত্যেকটা মডিউলে একটাই আছে। আর যদি মোবাইল থেকে যান তাহলে এখানে বাটন থাকবে রাইটিং টেস্ট, স্পিকিং টেস্ট। সো আমরা রাইটিং টেস্টে যাব। রাইটিং টেস্টে যাওয়ার পরই এখানে আমাদের স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখাবে যে কোনটার পর কি করলে আমরা কারেকশনগুলো পাবো। সো আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো একটু দেখব। এটার পর এটা, এটার পর এটা, দেন এটা নেক্সট করে গাইডলাইনগুলো দেখে নেব। সো এখানে দেখতে পাইতেছেন আপনারা এভালুয়েশন করা দুইটা বই আছে, একটা লিখে লিখে এভালুয়েশন করা, আর তার নিচে ইমেজ আপলোড, ইমেজগুলো আপলোড করে তার মাধ্যমে এভালুয়েশন করা। সো আমরা এখন যে লেখাটা কপি করলাম সেখানে আমরা প্রথম ধাপটা দেখব। প্রথম ধাপে লিখে লিখে আমরা ইভালুয়েশনটা করব। সো ওই লেখাগুলো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে নিচে একটা অপশন দেখতে পারতেছেন আপলোড কোশ্চেন। এই আপলোড কোশ্চেনটা হলো যদি সে এই লেখার কোশ্চেনটা যে কোন কোশ্চেনের উপর ভিত্তি করে সেই আনসারটা দিছে সেটার উপর ভিত্তি করে সে লিখছে, যেটার উপর ভিত্তি করে সে লিখছে সেই কোশ্চেনটা যদি আপলোড করে তাহলে তার কারেকশনের মধ্যে তার স্কোরের মধ্যে একটু ভালো স্কোর দিবে আর কি। তাই স্কোরটাই আরও কিছু স্কোর যোগ হবে। সো আমি আপাতত এইটা দিয়েই আমি কারেকশন করে দেখাচ্ছি। প্রথমে রাইটিং এভালুয়েশন বাটনে ক্লিক করলাম। করার পর আমাকে একটা রাইটিং রেজাল্টের পপ আপ দিবে এইরকম। সো এখানে দেখতে পাইতেছেন যে কোহেরেন্স অ্যান্ড টাস্ক কমপ্লিশন এটা 0 দেখাচ্ছে কোশ্চেনটা আপলোড না করার কারণে। সো আমি যদি আবার ব্যাকে যাবার পর এখানে দেখতে পেয়েছি আমাকে কোশ্চেনটা আপলোড করতে বলতেছে। সো আমি কোশ্চেনটা আপলোড করব। কোশ্চেনটা আপলোড করার জন্য আমি আমার সিলেক্টেবল কোশ্চেনটা নিয়ে নেব। এখানে আমি কোশ্চেনটা নিয়ে নিলাম। কোশ্চেনটা একটা ইমেজ আপলোড করে দিলাম। আপনারা যদি চান তাহলে ইমেজটা আপনারা নিতে পারেন এখান থেকে, যেখান থেকে আমরা এই যে ওপরে আপনার ইমেজের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এই কোশ্চেনটা আমরা নিতে পারি। কোশ্চেনটা একটা ইমেজ স্ক্রিনশট দিয়ে নিতে পারি। সো দিয়ে এখানে কোশ্চেনটা আপলোড হয়ে গেছে। হয়ে যাবার পর তারপর আমরা রাইটিং এভালুয়েশন দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের দেখেন সেই কোহেরেন্স স্কোরটা এবং টাস্ক কমপ্লিশন যে স্কোরটা এই দুইটাও দিছে, প্লাস টোটাল স্কোরের মধ্যে একটু ডিফারেন্ট আছে। সো আমরা এভাবে কারেকশন লিখে লিখে বা কপি ইমেজ ছাড়া এটা করতে পারি। সো তার মাধ্যমে আমরা এটা করতে পারলাম। এবং এখানে যদি আমরা দেখেন যে আই প্র্যাকটিসের ফিডব্যাক, এখানে যদি আমরা ক্লিক করি আই প্র্যাকটিসে আমাদের ফিডব্যাক কিছু দিবে। সো আমরা যদি সেটা দেখি, এই যে আই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কিছু ফিডব্যাক দেওয়া হইতেছে এই লেখার উপর ভিত্তি করে, যে আপনাদের কি কি করা দরকার, কি কি করা দরকার না, আপনাদের কতগুলো রিপিট ওয়ার্ড হয়েছে, কতগুলো সাবঅর্ডিনেট ওয়ার্ড হয়েছে, কতগুলো কোহেরেন্স ওয়ার্ডগুলো হয়েছে, সেগুলো একটা ফিডব্যাক দেওয়া হইতেছে। সো চাইলে এটাও আমরা একটা স্ক্রিনশট নিতে পারি। সো আমরা চাইলে এইটার স্ক্রিনশটটা একটা নিতে পারি, নিয়ে দেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নিলাম একটা স্ক্রিনশট, লাইক এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি যদি ব্যাক করি, রিফ্রেশ করি অ্যান্ড সেই পোস্টটাতে যাই, যে পোস্টটা থেকে আমি যে পোস্টটার জন্য আমি কারেকশন করছি, এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর কমেন্ট করবেন যে here
এভাবে লিখবেন here is your corrections and probable band score এবং তার সাথে আপনি iPractice-এর নাম দিতে পারেন iPractice.com। মনে রাখবেন এখানে যদি iPractice এভাবে দেন তাহলে অনেক গ্রুপের মধ্যে এই লিঙ্কগুলো অ্যালাউ করে না। তার জন্য কি করবেন, এখানে .com এর আগে একটা হালকা স্পেস দিয়ে দিবেন যেন নামটা থাকে, বাট পোস্টটা যেন ডিসমিস না করে। সো এটা করার পর আমি যে একটা স্ক্রিনশট নিয়েছি, এটা করার পর আমি এই পোস্টার জন্য সেই কারেকশনগুলো দিয়ে দিতে পারি। লাইক এখানে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে পারি। স্ক্রিনশটটা লাইক এভাবে আমি স্ক্রিনশটটা দিয়ে দিতে পারি। এভাবে পোস্ট করে দিলাম। পোস্ট করার পর যদি ইউজার পোস্টকারী দেখে যে না এই পোস্টটা তো অনেক কারেকশন দিচ্ছে আমাকে, এই পোস্টটা মেবি ভালো, সো এখানে যদি দেখে যে তার ভুলগুলো ধরাই দিছে, আমাকে কত স্কোর দিতেছে না দিতেছে সবগুলো আমাকে দেখাইতেছে, সো উনি আপনাকে নক করে। সো তখন ইউজারের সাথে কথা বলে দেন ইউজারের সাথে কথা বলার পর আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে দেন তারপর চাইলে আপনি ইউজারের সাথে কথা বলে আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে ওকে লগ ইন করাই দিতে পারবেন। এটা গেল একটা ওয়ে। সো সেকেন্ড ওয়েতে যদি যাই, সেকেন্ড ওয়ে যদি কথা বলি, একটা ওয়ে চলে গেল। সো সেকেন্ড ওয়ে যদি কথা বলি, এখানে যে ইমেজ আপলোড করার মাধ্যমে ইভালুয়েশন করা, এখানেও সো এভাবে আপনি খুঁজবেন, খোঁজার মাধ্যমে লাইক এখানে অনেক ইমেজ আপলোড করে ইমেজ দেওয়া আছে, তার মাধ্যমে ইভালুয়েশন চায় অনেকে। যদি এইভাবে খুঁজে না পান তাহলে এই যে এখানে সাইডে দেখবেন সার্চের অপশন আছে, সো রাইটিং দিয়ে সার্চ করবেন। সার্চ করার মাধ্যমে এই যে দেখেন কতগুলো ইমেজ দিয়ে দিছে অ্যান্ড কোশ্চেন সহকারে দিছে। এই যে কোশ্চেন অ্যান্ড এই যে ইমেজগুলা ডাউনলোড করবেন, যতগুলো ইমেজ থাকবো সেভ দিয়ে ডাউনলোড করবেন, সেভ এস দিয়ে ডাউনলোড করে নেবেন। সো আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কোশ্চেনের একটা ছবি তুলে নেবেন, কোশ্চেনের এই কোশ্চেনটারও একটা ছবি তুলে নেবেন। নেওয়ার পর আমাদের সেই ওয়েবসাইটে আসলাম, আসার পর নিচের অপশনে যাব, একবার রিফ্রেশ করে নিব বা রিফ্রেশ না করলেও সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। সো ইমেজে যাব, ইমেজে নিচে আপলোড কোশ্চেনে আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে যাওয়ার পর আমাদের যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলোর আনসারগুলো আছে। সো এখানে যে এই যে আনসারগুলো ইমেজগুলো নিয়েছি আমি, একটা অ্যান্ড দুইটা ইমেজ ছিল, দুইটা ইমেজ নিয়েছি। অ্যান্ড মনে রাখবেন ইমেজগুলোর যে এক্সটা, এখানে যদি কাটি ইমেজের যে এক্সটা ওপরে এই যে বাড়তি যদি দেখে এই যে ওপরে যে এক্সট্রা লেখাগুলো, কাইন্ডলি এই এক্সট্রা লেখাগুলো ক্রপ করে নেবেন, শুধু এই আনসারগুলো যেন আপলোড হয়। আনসারগুলো আপলোড করলে তাহলে এক্সট্রা লেখাগুলো পাবে না। সো আমি ক্রপ করে নিয়েছি, ক্রপ করে দুটোই। সো এখন আমি এখানে ইমেজ দুইটা আপলোড করব। ইমেজ দুটো আপলোড করার জন্য এই যে এখানে ইমেজ 1 আর ইমেজ 2, এখন আমি দুটো আপলোড করব। তার জন্য ইমেজ 1টা আমি আগে সিলেক্ট করলাম, ইমেজ 1 আপলোড হয়ে গেছে অ্যান্ড ইমেজ 2টা আমি সিলেক্ট করলাম, ইমেজ 2 সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কনভার্ট ইমেজ টু টেক্সট এই বাটনে যদি ক্লিক করি, আমার ইমেজগুলো যত টেক্সট আছে ইমেজগুলো
ইমেজগুলা টেক্সটে পরিবর্তন হবে, তার জন্য আমি এখানে ক্লিক করতে পারি। সো আমি কনভার্ট ইমেজ টু টেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় নেবে, সময় দিতে হবে টেক্সটে কনভার্ট করার জন্য। ওকে, সো ইমেজ থেকে টেক্সটে পরিবর্তন হয়ে গেছে, এই যে টেক্সট ইমেজ থেকে আমি পেয়ে গেছি। সো এখানে যদি আমি চাই, এখানে যদি কোনো ভুল থাকে ইমেজে, যে লেখার মধ্যে যদি ইমেজ থেকে যে কনভার্ট করা হয়েছে এটা তো এআই এর মাধ্যমে করা হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমি এখানে এডিট করতে পারবো বা ভুলগুলো সংশোধন করতে পারবো এখানেও। অ্যান্ড দেখে যে কোনো আসলেই কি পরিবর্তনটা ঠিক হয়েছে নাকি সেটাও আমি দেখতে পারবো। তো তারপর আমি চাইলে এখানে আবার আগের মতো কোশ্চেনটাও আপলোড করে দিতে পারি। সো আমি এখানে কোশ্চেনটা আপলোড করে দিলাম। সো কোশ্চেনটা আপলোড হইতেছে, একটু সময় নেবে। ওকে, কোশ্চেনটা আপলোড হয়ে গেছে। কোশ্চেনটা আপলোড হওয়ার পরে আমি এই যে রাইটিং ইভালুয়েশন, এখন এটাতে ক্লিক করতে পারি যেন আমি রেজাল্টটা দেখতে পারি। সো তার জন্য আমি ক্লিক করলাম, দেন পপ আপটা আসবে। এই যে এখন আমার পপ আপটা এসে পড়লো। সো আগের মতোই আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি। সো স্ক্রিনশটটা নিলাম। ওকে, স্ক্রিনশট ডান। সো এখন আমি সেই পোস্টে যাব, ব্যাক করে সেই পোস্টে যাব। সো আমি ফেসবুকের সেই পোস্টের মধ্যে আসলাম, আসার পর কমেন্ট করব যে এই যে এইভাবে যে হিয়ার ইজ ইয়োর, কমেন্ট করব আগের মতো আমি পোস্ট করে দিছি। সো আবারও আমি পোস্ট করতে পারি যে হিয়ার ইজ ইয়োর পাশে আবার আগের মতো আমি practiced.com দিয়ে দিতে পারি যেন নামটা উল্লেখ থাকে। অ্যান্ড তারপর ইমেজটা এখানে আপলোড করে দিতে পারি, লাইক এই ইমেজটা যে স্ক্রিনশটটা আমি নিলাম। নেওয়ার পর যদি আমি এখানে দিয়ে দিই, চলে গেল। চলে যাওয়ার পর এখন যদি আমাকে এইটা দেখে যদি আমাকে ইউজার পোস্টকারী আমাকে নক করতে পারে বা আমাকে কমেন্টের মধ্যে রিপ্লাই দিতে পারে যে ভাইয়া কোন ওয়েবসাইট থেকে করলেন, কাইন্ডলি নাম বলবেন, তখন ওনাকে নামগুলা মেনশন করবেন। মনে রাখবেন যে এখানে কিন্তু লিঙ্ক অনেক গ্রুপের মধ্যে লিঙ্কগুলো অ্যালাউ করে না। সো লিঙ্কগুলা দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন যে লিঙ্কগুলো আসলে অ্যালাউ করতেছে নাকি না। আর যদি অ্যালাউ না করে তাহলে ইউজারকে বলবেন যে কাইন্ডলি ইনবক্সে নক করেন, দেন ইনবক্সে যাওয়ার পর আপনি আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে দিবেন। যেভাবে কথা বলার ইচ্ছা আপনি কথা বলে রেফারেল লিঙ্কটা দিয়ে দিলেন। সো এইভাবে পোস্ট করে দেন আপনি করতে পারবেন, একটি ইউজারের সাথে কথা বলতে পারবেন। সো আপাতত এতটুকুই। ইনশাল্লাহ আশা করি যতটুকু ধারণা দিয়েছি বুঝতে পারছেন। আর রাইটিং সেকশনের জন্য এভাবে আপনি রিডিং প্রত্যেকটা গ্রুপের মধ্যে, ফেসবুকের গ্রুপে প্রত্যেকটার মধ্যে আপনি পোস্ট করতে পারবেন, ইউজার দেখতে পারবেন। এটা জাস্ট একটা রাইটিং দিয়ে দেখালাম। আপনি সবগুলো মডিউলের জন্যই করতে পারবেন, কারণ এখানে প্রত্যেকটাই এই যে লিসেনিং এর কোনো কম এখানে না, অনেকটি। এই যে যেমন এই পোস্টটা দেখেন, ChatGPT রাইটিং এর ক্ষেত্রে যে মার্কেটিং করে ওইটা কতটুকু অথেন্টিক আর্জেন্ট মানে করতে থাকে আর কি। এখানে পোস্ট অনেকগুলো পাবেন, সেই ক্ষেত্রে আপনি পোস্টগুলো পরে আপনি আপনার মার্কেটিংটা করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। কাইন্ডলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ভুল ত্রুটিগুলো ধরাই দেবেন। অ্যান্ড যদি না বুঝতে পারেন তাহলে প্লিজ ফিল ফ্রি আমাদের নক করবেন, আমরা বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।